মোহতারাম হাজিরিন, রমজানুল মুবারক আমরা আল্লাহ পাকের কাছ থেকে যেন পাই। রসুলের শেখানো ভাষায় আমরা এই রমজানুল মুবারকের জন্য আল্লাহ পাকের কাছে নেক হায়াত চেয়ে দোয়া করেছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। শাবান, রজব মাস, এই 2 মাসের হায়াতে বরকত চেয়ে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির জন্য, রমজানুল মুবারকের মতো বরকতময় মাস প্রাপ্তির জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া তৌফিক চেয়েছিলাম। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের দয়া যে তিনি আমাদের দোয়া কবুল করে রমজানুল মুবারকের মতো এমন একটি বরকতময় মাস পালন করবার, অর্জন করবার তৌফিক আমাদেরকে দান করেছিলেন। আমরা রমজানুল মুবারকটা হায়াতে পেয়েছি, এজন্য জবান খুলে আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মুমিনের জীবনের বড় এক প্রাপ্তির মাস। এই মাসের মূল্য, এ মাসের প্রাপ্তি, এটা যে কত বেশি, এ মাসের অর্জনটা যে মুমিনের জীবনের কত বড় অর্জন, এটা বেঁচে থাকতে মুমিন উপলব্ধি করতে না পারলেও মৃত্যুর পরে আল্লাহ পাকের আদালতে যখন তার আমল নামার হিসাব নিকাশ হবে, তখন মুমিনের রমজানের কদর, এই রমজান মাসের মূল্য তখন সে অবশ্যই উপলব্ধি করতে পারবে। কারণ আমরা জেনেছি যে রমজানুল মুবারকের একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান নেকি আমল নামায় দেওয়া হয়েছে। যে ফরজের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ রসুল আবার আমাদেরকে বুঝিয়েছিলেন যে রমজান মাসের এক নফল ইবাদতে একটা করে ফরজের নেকি। তো ফরজটাকে তোমরা কি বুঝলা? নবী দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে আবার বুঝিয়েছেন যে একজন মানুষের যদি একটা ফরজ নামাজ এক ওয়াক্ত যদি তার ছুটে যায়, সারা জীবন যদি সেটার ক্ষতিপূরণের জন্য সে নামাজ আদায় করতে থাকে, তাহলে তার জীবনে ছুটে যাওয়া একটা ফরজের ক্ষতি সারা জিন্দেগির নফল ইবাদত দিয়েও পূরণ করা সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে একটা ফরজ ইবাদতের মূল্য আল্লাহ পাকের কাছে কত বেশি। তো রমজানই অফার ছিল, যত নফল বন্দেগী করতাম প্রত্যেকটা নফলের বিনিময়ে একটি করে ফরজ ইবাদতের নেকি দেওয়া হয়েছে। তো সেটা এখন উপলব্ধি করতে না পারলেও মৃত্যুর পরে আমাদের অবশ্যই উপলব্ধি হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাস অতিক্রম করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আগামী রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দেন। আগামী রমজানের এমন বরকতময় মাস আমরা যেন আমাদের হায়াতে পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, রমজানুল মুবারক পার করে আমরা সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন করেছি। ঈদের আনন্দ ঘন মুহূর্তগুলো, ঈদের আনন্দের যেই আবেগ অনুভূতি, ঈদের আনন্দের যেই স্পর্শ, সেটা এখনো শেষ হয়ে যায়নি, এখনো চলমান। তারপরেও আমি বিশ্বাস করি যে রমজানুল মুবারকের বিদায়ের
বিদায় পরবর্তী এ সময় এসে প্রত্যেকটা মুমিনের হৃদয় ব্যথিত এবং ভারাক্রান্ত। কারণ রমজানের বিদায়ে আমরা আমাদের এক পরম বন্ধুকে হারিয়েছি, যে বন্ধু আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে সিয়াম নিয়ে, কিয়াম নিয়ে এসেছিল, যে বন্ধু আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, মাগফিরাত এবং নাজাতের বসন্তকাল নিয়ে এসেছিল, যে বন্ধু আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের আত্মশুদ্ধি অর্জনের জন্য এবং সর্বোপরি আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, যে বন্ধু আমাদের কাছে শুধু দিতে এসেছিল, নিতে আসে নাই, যে মাস আমাদেরকে পরিশুদ্ধ করে একজন চরিত্রবান মানুষের মতো মানুষ তথা আল্লাহ পাকের একজন নিখাত গোলাম বানানোর জন্য এসেছিল। রমজানের বিদায়ে আমরা সে বন্ধুকে হারিয়েছি। তাই স্বাভাবিক, যে বন্ধু শুধু দিতেই এসেছিল, যে বন্ধু আমাদের কাছ থেকে কোনো কিছু নিতে আসে নাই। দুনিয়ার বন্ধুত্বের মধ্যে তো স্বার্থ আছে, যে দেওয়ার চাইতে নেয় বেশি। বন্ধুত্বের মাকসাদই বেশিরভাগ থাকে দুনিয়াতে, এটা স্বার্থের বন্ধুত্ব। কিন্তু যে বন্ধু শুধু দেওয়ার জন্যই এসেছিল, কোনো কিছু নিতে আসে নাই, এমন বন্ধুর বিদায়ে, এমন বন্ধুর বিচ্ছেদে মুমিনের অন্তর ব্যথিত হবে, মুমিনের হৃদয় ভারাক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। তাই আমি বিশ্বাস করি যে একদিকে যেমন আমাদের ঈদুল ফিতরের আনন্দের আবেগ অনুভূতি হৃদয়ে কাজ করছে, আরেকদিকে আমাদের পরম বন্ধু রমজানুল মোবারকের বিদায়ে অন্তরটা ব্যথিত হচ্ছে। তবে রমজান পরবর্তী সময়ে এসে প্রশ্ন হলো, রমজান আমাদের কাছে যেই বার্তা নিয়ে এসেছিল, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে, অপরাধ থেকে মুক্ত করতে, আল্লাহ পাকের রহমতের চাদরে ঢেকে দিতে, যে রমজান আমাদের কাছে এসেছিল, সেই রমজান যে এখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। রমজান পরবর্তী এ সময়ে আমাদের অবস্থা কি? সাধারণত দেখা যায় যে রমজান বিদায় নিলে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ, দুই ধরনের মুসলমান দেখা যায়। এক ধরনের মুসলমানকে বলা যায় তারা হলো রমজানি, আরেক ধরনের মুসলমান তাদেরকে বলা যায় রব্বানি। রমজানি মুসলমান আর রব্বানি মুসলমান। রমজানের পরে মুসলমানদের মধ্যে দুইটা ভাগ। রমজানি মুসলমান মানে যে রমজানে যারা খুব ইবাদত বন্দেগী করেছে, রাত জেগে তাহাজ্জুদের নামাজও পড়েছে, জিকির আজকার কোরআন তিলাওয়াতে রমজানের সময়গুলো কাটিয়েছে, সোজা কথা খুব মেহনত করে রমজানের ইবাদত বন্দেগী করেছে। কিন্তু রমজান বিদায় নেওয়ার সাথে সাথে ইবাদত বন্দেগী থেকে নিজেও বিচ্ছিন্ন হয়ে যায়। ইবাদত বন্দেগী ধীরে ধীরে শূন্যের কোঠায় নেমে আসে। যে রমজান মাসে তাহাজ্জুদ ছাড়ে নাই, রমজানের পরে ফরজও পড়ার তৌফিক হয় না। আসে না এমন মুসলমান? এরা হলো রমজানি মুসলমান। তাদেরকে রমজানের গোলাম বলা যায়, যে তারা রমজানের গোলামি করেছে। রমজান শেষ, তাদের গোলামিও শেষ। আর আরেক শ্রেণীর মুসলমান, তারা হলো রব্বানি মুসলমান। রব্বানি মুসলমান কারা?
যারা রমজানে যেমন ইবাদত বন্দেগী করেছে, রমজান শেষে বাকি 11 মাসও তারা সেভাবেই কম হলেও, পরিমাণ কম হলেও ইবাদত বন্দেগী থেকে তারা নিজেরা বিচ্ছিন্ন হয় নাই, ইবাদত বন্দেগী থেকে তারা ছুটি নেয় নাই। এরা হলো রব্বানি মুসলমান, অর্থাৎ তারা কার গোলাম? আল্লাহর গোলাম। যারা শুধু রমজানে বন্দেগী করে, রমজান গেলে বন্দেগী ছেড়ে দেয়, এরা তো রমজানের গোলামি করছে। আর যারা রমজানেও বন্দেগী করেছে, রমজানের পরে বাকি 11 মাসও বন্দেগী করবে, তারা আল্লাহর গোলাম, এরা হলো রব্বানি। এখন আমাদের অবস্থা কি? এই যে রমজান এসেছিল, রমজান চলে গেল, এখন আমরা কি রমজানি মুসলমান হব না রব্বানি মুসলমান হব? এটা আমাদের এখন সিদ্ধান্ত বা চিন্তা করার সময়। আমরা রমজানি মুসলমান না রব্বানি মুসলমান? আমার ভাইয়েরা, ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। তাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আইয়ুহুম আফজল, শাবান আম রজব? যে একজন কোন এক আল্লাহর বান্দা ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে যে জিজ্ঞেস করলেন যে আচ্ছা হজরত, শাবান মাস উত্তম নাকি রজব মাস উত্তম? এই 2 মাসের মধ্যে কোন মাসটা উত্তম? তো উনি ওই আল্লাহর বান্দাকে জবাব দিলেন যে কুন রব্বানিয়ান ওয়ালা তাকুন শাবানিয়ান আও রজবিয়ান। যে মিয়া, শাবান মাস উত্তম না রজব মাস উত্তম? হ্যাঁ, এটা আমার কাছে প্রশ্ন করো না। তুমি শাবানি না হয়ে, ওই রজবি না হয়ে তুমি রব্বানি হওয়ার চেষ্টা করো। যে মুমিনের কাছে 12 মাসই দামি, মুমিনের কাছে 12 মাসেরই দাম, কারণ মুমিনের হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের দাম বেশি। রমজান তো ইবাদতের বসন্তকাল, সেটা আছেই, কিন্তু বাকি 11 মাসের সব মাসই মুমিনের কাছে দামি। এজন্য তুমি শাবানিও হয়েও না, রজবিও হয়েও না, তুমি রব্বানি হওয়ার চেষ্টা করো। তো রব্বানি কারা? রব্বানি হলো যারা সিজনাল ইবাদত করে না, যারা 12 মাস কি করে? আল্লাহর গোলামি করে। তো আমাদের মধ্যে এই সিজনাল ইবাদতকারীর সংখ্যাটা বেশি দেখা যায়। সিজনে, বিভিন্ন সিজনে আমরা ইবাদতকারী আছি অনেক, কিন্তু 12 মাসের ইবাদতকারী কম। এজন্য বুজুর্গরা বলেন যে কেউ তো রমজানি, কেউ শাবানি, কেউ রজবি, আর কিছু আল্লাহর বান্দা আছে তারা হলো রব্বানি, যারা 12 মাস আল্লাহর গোলামি করে। এখন রমজান গেছে, রমজানে তো খুব বন্দেগি করলাম। এখন আপনাদের কাছে জানতে চাওয়া, রমজান পরবর্তী সময়ে যেই 2টা শব্দ বললাম ব্যাখ্যা করে, আশা করি বুঝতে তো কারো অসুবিধা হয় নাই। এখন জবাব দিতে সুবিধা হবে। বাকি 11 মাসের জন্য আমরা কি রমজানি মুসলমান হব না রব্বানি মুসলমান হব? রব্বানি মুসলমান। আমার ভাইরা, রব্বানি মুসলমান হতে চাইলে, অর্থাৎ বাকি 11 মাস যদি আল্লাহর গোলামি করে কাটাতে চাই, এই রমজানি সিজনাল ইবাদতকারী না হয়ে 12 মাসের ইবাদতকারী আল্লাহর গোলাম যদি হতে চাই, তাহলে এই রব্বানি গোলাম হওয়ার জন্য, 12 মাসই গোলাম হওয়ার জন্য আমাদের রমজান পরবর্তী সময় থেকে নিয়ে আগামী রমজান পর্যন্ত আমাদের করণীয় কি? কোন কাজ করলে আমরা রব্বানি মুসলমানের খাতায় নাম লিখাতে পারব? এটা আমাদের জানার দরকার আছে। এজন্য কোরআন ও হাদিসের আলোকে বুজুর্গানি দিন আল্লাহওয়ালারা তারা কিছু প্রেসক্রিপশন, কিছু দিক নির্দেশনা, কিছু করণীয় আমাদের জন্য বাতলে দিয়েছেন। এই করণীয় বিষয়গুলোকে সামনে রেখে যদি আমরা চলতে থাকি, আমাদের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা রমজানি না, আমরা বলেন রব্বানি গোলাম হতে পারবো। আল্লাহ তৌফিক দান করেন। রব্বানি গোলাম হওয়ার জন্য আমাদের যা যা করণীয়, তার মধ্যে 1 নাম্বার, আমাদের প্রথম করণীয় বাতলে দেওয়া হয়েছে আল ইস্তেগফার।
আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তেগফার করা। রমজান আসছে, রমজান এসেছিল, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার অনেক করেছি। তো রমজান শেষ, আমাদের তওবা ইস্তেগফারও শেষ না, বরং রমজানের পরবর্তী সময়ে ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পরিমাণ আরও বাড়াতে হবে। কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে যেই ইবাদত করার মাসটা দিয়েছিলেন, কোনো বান্দা, কোনো মুমিন বুকে হাত দিয়ে এ কথা বলতে পারবে না যে আমি 100% হক আদায় করে ইবাদত যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পেরেছি, কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয় নাই। বুকে হাত দিয়ে বলার সাহস আছে কারো? আমরা যে যত সুন্দর করেই করি না কেন, আমাদের কারো বন্দেগী, কারো ইবাদত আল্লাহ পাক যেভাবে চেয়েছিলেন সেভাবে করতে পারি নাই। আরে আমি আপনি কি করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো নিজে আল্লাহর কাছে কথা বলেছেন যে আল্লাহ আমিও পারি নাই। যার চাইতে বড় আবেদ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসে নাই, আসবেও না, সেই সবচাইতে বড় আল্লাহ পাকের আবেদ আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রমজানের ঘটনা নয়, রমজান ছাড়াও তার সারা বাকি 11 মাসের আমল ছিল যে সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা ইয়াতাওয়াররাত কাদামা, যার 2 পা ফুলে যেত, রাতের বেলার নামাজ পড়তে পড়তে যার 2 পা ফুলে যেত, সেই ব্যক্তি সারা রাত নামাজ পড়ে ফজরের সময় আল্লাহর কাছে হাত তুলে কি বলতেন? মা আবাদনাকা হাক্কা ইবাদাতি ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতি। আয় আল্লাহ, সারা রাত বন্দেগী করেছি, কিন্তু ভোরবেলায় তোমার কাছে হাত তুইলা ক্ষমা চাই আল্লাহ, তোমার হক আদায় করে তোমার শান অনুযায়ী আমি একটা ইবাদত করতে পারি নাই। আল্লাহ, ভাঙা চোরা ইবাদতটাই তোমার কাছে পেশ করলাম, তোমার দয়া দিয়া আমার ইবাদতগুলো কবুল করালো। আল্লাহর নবী বলতেন এই কথা। তো যার চাইতে বড় আবেদ নাই, তিনি যখন 100% হক আদায় করে ইবাদত করতে পারে নাই, তা আমি আপনি পারবো? পারবো না। ইবাদতে ত্রুটি বিচ্যুতি থেকেই গেছে, এই ইবাদতের মধ্যে কমতি ঘাটতি থেকেই গেছে। এই কমতি ঘাটতি আল্লাহ পাকের কি ঠেকা পড়ছে? বাজারের মধ্যে আপনি যখন ভালো জিনিস কিনতে যান, তখন আপনি তো দেখে দেখে কিনেন। এক পাতি যদি কি থাকে, মনে করেন পেয়ারা নিয়ে বসছে এক পাতি, আর 1 টুকরি পেয়ারা বিক্রি করতে বসছে, তখন 1 টুকরি একদম পয়লা কাস্টমার, যে মনে করেন মাত্র 1 টুকরি পেয়ারা নিয়ে এসে বিক্রি করতে বসছে, আর আপনি তার দোকানের প্রথম কাস্টমার, পেয়ারা কিনতে গেছেন। তো পেয়ারা পুরা টুকরির মধ্যে তো টসটসা পেয়ারাই থাকে, প্রথম পুরা টুকরির মাল নামাইছে, এরপরেও কি না বেশি কিনেন? কথা বুঝেন নাই? মনে করেন 1 টুকরি পেয়ারার প্রথম কাস্টমার, যে হেউ টিপা টিপা দেখে দেখে নেয়। এরপরে মনে করেন একদম এই টুকরির শেষ কাস্টমার, যে মনে করেন 10টা পেয়ারা আছে আর, হ্যাঁ, এই ব্যক্তিও কি করে, এই 10টার থেকেও টিপা টিপা বাইসা বৈসা নেয়। তার মানে একদম নিখুঁতভাবে, যেটার মধ্যে সামান্য কি আছে, সমস্যা আছে, এটা আমরা নিতে চাই না। আল্লাহর কি ঠেকা পড়ছে? আমরা যেই ত্রুটিযুক্ত আল্লাহ ইবাদত আল্লাহর কাছে দিলাম রমজানে, হ্যাঁ, আল্লাহ তো চাইছিলেন ত্রুটিমুক্ত ইবাদত, আমরা দিছি ত্রুটিযুক্ত। আল্লাহ তো ক্রেতা আমাদের ইবাদতের, বিনিময়ে দিবে জান্নাত, মূল্যটা তো কম দিতেছে না, মূল্যটা তো অনেক। তো এত দাম দিয়ে আমাদের কাছ থেকে ইবাদতটা নিবে, যদি আল্লাহ বলে যে তোর এই ভাঙ্গাচুরা ত্রুটিযুক্ত ইবাদত আমি নিব না, এটা কি আমাদের উপরে জুলুম হবে? আওয়াজ করে বলেন, জুলুম হবে? এটাই ইনসাফ। মূল্যটা তো কম না, জান্নাত, জান্নাতের বিনিময়ে আমাদের আমল নিবে, ত্রুটিটা আল্লাহর নিবে। আল্লাহর কি ঠেকা পড়ছে? তার মানে আল্লাহ পাকের কোনো ঠেকা নাই। তাই
আমাদেরকে আমল শেখানো হয়েছে, রমজান চলে গেছে, এখন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার আরো বেশি বেশি করে। আল্লাহ, রমজান দিয়েছিলা, যেরকম বন্দিগি চেয়েছিলা করতে পারি নাই, তোমার শান অনুযায়ী হয় নাই, ত্রুটিতে ভরা, ভুলে ভরা, দোষে ভরা। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তুমি আমাদের এই ত্রুটিযুক্ত ইবাদতগুলোই কবুল কর। এজন্য আমাদের প্রথম আমল কি? রমজান পরবর্তী সময়ে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আর ইস্তিগফারের আমল এটা শুধু রমজানের পরবর্তীর জন্য নয়, সারা জিন্দেগির জন্য ইস্তিগফারের আমল। কারণ আমার ভাইয়ের, আমরা জানি যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ কিছু সময় আছে, যে সময়গুলোতে বান্দা হাত তুললে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন বলে ঘোষণা আছে। কিন্তু আবার এই কথাও মাথায় রাখবেন যে ওই বিশেষ বিশেষ সময়গুলো, যেই মুহূর্তে আল্লাহ পাক বান্দার দোয়া কবুলের ঘোষণা দিয়েছেন, ওই মুহূর্তেও কিছু কিছু বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এজন্য একজন মনীষী তার সন্তানকে মৃত্যুর আগে বিছানায় শুয়ে উপদেশ দিচ্ছেন, বৎস হে, আউইদ লিসানাকা বিল ইস্তিগফার, হে বৎস, তুমি তোমার জবানকে ইস্তিগফারে অভ্যস্ত করো, তুমি তোমার জবানটাকে ইস্তিগফারের আমলে অভ্যাস করো। ফাইন্না লিল্লাহি তাআলা সাআত লা ইয়ারুদ্দু ফিহা সাইলা, কারণ আল্লাহ পাকের কাছে এমন কিছু মুহূর্ত আছে, আল্লাহর এমন কিছু মুহূর্ত আছে বান্দার জন্য, যেই মুহূর্তগুলাতে বান্দা হাত তুললে আল্লাহ বান্দার হাত ফিরায় না। এমনও বান্দা যারা শবে কদরের রাত্রিতেও ক্ষমা পায় না, এমন বান্দাও আছে শবে বরাতের রাত্রেও ক্ষমা পায় না। এমন বান্দা আছে যারা রমজানের মাগফিরাতের দশকেও ক্ষমা পায় না। কিন্তু বান্দা যখন ইস্তিগফার অব্যাহত রাখে, যে রমজান চলে গেছে, বান্দা এখনো আমার কাছে ক্ষমা চাওয়া ছাড়ে নাই, তো আল্লাহর বলি বলেন, আল্লাহ পাকের এমন কিছু মুহূর্ত হঠাৎ আইসা যায় যে আল্লাহ তাআলা চিন্তা করে, ও অফারের সময়গুলাতেও হাত পাচ্ছে, অফার চলে গেছে, তারপরেও সে হাত পাতা ছাড়ে না। হঠাৎ করে আল্লাহর রহমতের নজর পড়া যায়, তো সবে কদরে ক্ষমা পায় না, সবে কদরে ক্ষমা পায় না, যে কোনো মুহূর্তে সাধারণ সময়েও ওই বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। এজন্য খালি সিজনাল ইস্তিগফার না, আল্লাহর কাছে সবসময় হাত তোলার, ইস্তিগফারের অভ্যাস করা। তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন যে বৎস, আল্লাহর প্রতি ক্ষমা চাওয়ার অভ্যাস করো, এটা সব সময়ের অভ্যাস বানাও। কারণ কোনো এমন মুহূর্ত এসে যেতে পারে তোমার জিন্দগিতে, যে ওই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার হাত ফিরাবে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও একই কথা বলে, এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়বা না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। ফাইন্নাহুম লা তাদরুন মাতা তানজিলুর রাহমা, কারণ তুমি জানো না যে তোমার জন্য আল্লাহ তাআলা কোন মুহূর্তটাকে ক্ষমার জন্য বরাদ্দ করে রাখছে। তুমি মনে করতেছো সবে বরাত আসতেছে, ওই দিন ক্ষমা চামু, হয়তো তোমার নসিবে লেখা আছে যে না, আজকের এই সবে বরাতে সবাইরে মাফ করলেও ওরে মাফ করব না, ওর জন্য সবে বরাতের পরের দিনটা রাখছে। এমন কিছু বান্দা আছে যার জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত যে রমজানের শেষ দিন পর্যন্ত ওরে মাফ করব না, ওর জন্য ক্ষমা চাওয়ার ডেট হলো ঈদের দিন। সারা মাস চাইলাম, ক্ষমা পাইলাম না, ঈদের দিন আসলো, আনন্দে গা বসায় দিলাম, ক্ষমা চাইলাম না, ক্ষমাটা হাতছাড়া হয়ে গেল। এজন্য ইস্তিগফারের আমলে নিজেকে অভ্যস্ত করা সব সময়। আস্তাগফিরুল্লাহ, এটা জবানের মধ্যে একটা কি বলে, মনের অজান্তের একটা আমল বানিয়ে নেওয়া, যে মনের অজান্তেই জবান দিয়ে কথাটা বের হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে বলতে অভ্যাসে চলে আসবে। ইবলিস শয়তান সে বলেছিল আল্লাহর কাছে, আল্লাহ আহলাকতুন নাসা বিযুনুব, আয় আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে গুনাহ দিয়ে ধ্বংস করে দিছি, আমি গুনাহ করায় করায় ওদেরকে আমি ধ্বংস করি। আর
ওয়া আহলাকুনি বিল ইস্তিগফার, আমি ওদেরকে গুনাহ করায় ধ্বংস করি, আর ওরা যখন আপনার কাছে ইস্তিগফার করে তখন আমি ধ্বংস হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি তাদেরকে গুনাহ করায় ধ্বংস করাই, আর ওরা আমাকে আপনার কাছে ইস্তিগফার করে আমারে ধ্বংস করে দেয়। তার মানে বান্দা যখন আল্লাহর কাছে ইস্তিগফার করে তখন শয়তান ধ্বংস হয়ে যায়, মানে হলো শয়তান আমার মধ্যে আর থাকে না। এজন্য ইস্তিগফারকে আমাদের সারা জিন্দেগির আমল বানানো চাই। 2 নম্বর, আল হাজারু মিনাশ শাইতান। রমজান পরবর্তী আমাদের করণীয় যে শয়তান সম্পর্কে সতর্ক থাকা। কারণ আমরা সবাই জানি রমজান মাস আসছে তো শয়তানরে বন্দি করে রাখা হয়েছে। এখন শয়তান মুক্তি পাইছে, এখন তার সর্বশক্তি নিয়ে, তার সব বাহিনী নিয়ে সে এখন মুমিনের পিছনে লাগবে। তাই শয়তানের ব্যাপারে যদি এখন সতর্ক না থাকি তাহলে সে আমাদেরকে এমন ফাঁদে ফেলতে পারে যেই ফাঁদে পা দিয়ে রমজানের পুরা মাসের কামাই শেষ হয়ে যাবে। এজন্য শয়তানের ব্যাপারে সজাগ থাকা, কারণ শয়তান তো আল্লাহর কাছে বইলেই আসছে, রব্বি বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছিল, আল্লাহ যেহেতু আদমের কারণে আমি আপনার কাছ থেকে বিতাড়িত হয়েছি, তাই আমি আদম সন্তানের ছাড়ব না। যেই সিরাতুল মুস্তাকিমের সোজা পথ দিয়া বান্দা আপনার কাছে পৌঁছতে পারবে, ওই রাস্তায় আমি বসে থাকবো ওত পাইতা, আমি ওত পেতে বসে থাকবো। সে যখন ওই পথ দিয়ে হাঁটা শুরু করবে, সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী আক্রমণ তারে করব, যাতে করে সে সিরাতে মুস্তাকিমের শেষ গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারে। এটা সে আল্লাহর কাছ থেকে বইলা তারপরে দুনিয়াতে আসছে। সুতরাং সে আমাদেরকে ছেড়ে দিবে এত সহজে, বিষয়টা তা না। 1 মাস বাধা ছিল, এখন সে ছাড়া পাইছে। একটা গরু মনে করেন প্রচণ্ড ক্ষুধার্ত, ময়দানের এক জায়গায় তারে খুঁটা মাইরা আটকায় রাখা হয়েছে, দড়ি দিয়া বাঁধা রাখা হয়েছে। তার চতুর্দিকে কি আছে? ঘাস আছে, আরও নানান ধরনের পচা খাবার আছে। এখন এই গরুটা প্রচণ্ড ক্ষুধার্ত, তারে যদি খুঁটা মাইরা বাঁধা রাখেন, কোনোভাবে যদি এই গরুটা খুঁটাটা ছুটাইতে পারে, খুঁটা বুঝেন তো, মানে নিজের বানটা রশিটা যদি ছুটাইতে পারে, তাহলে এই গরুর অবস্থাটা কি হবে? পাগলের মতো সামনে যা পাবে তাতেই মুখ দিবে না? তো শয়তানের অবস্থাটা এমন, শয়তানরে 1 মাস বেঁধে রাখা হয়েছে। সে মানে প্রচণ্ড ক্ষুধার্ত, যে 1 মাস আমি মানুষের বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারি নাই। এখন 1 মাস পরে যে যখন নাকি শৃঙ্খলা থেকে, বন্দিখানা থেকে মুক্তি পাবে, তো ক্ষুধার্ত গরু যেমন যা পায় তাতেই মুখ দেয়, শয়তানের অবস্থাও এখন তাই। শয়তান কোনো কোনো বান্দার উপর এমনভাবে তার শক্তি প্রয়োগ করে যে রমজান শেষ হয়ে গেলে অনেক বান্দার হালত এমন হয়, যে যা পায় তাই করে, যেই গুনাহ সামনে আসে সেই গুনাই করে ফেলে, কোনো বাস বিচার আর থাকে না। এজন্য শয়তানের ব্যাপারে সাবধান থাকা যায়। এখন শয়তান ছাড়া পাইছে, এখন শয়তান আমাদেরকে গুতাবে বেশি, আমাদের পিছনে সে লাগবে বেশি, সর্বশক্তি দিয়ে সে আমাদের পিছনে সে এখন ঘুরতে থাকবে। তাই শয়তানের ব্যাপারে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, তাহলে পুরা মাসের অর্জন বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ও তাই সারা মাস গুনার থেকে বাঁচলেও ঈদের দিনটা আসলে কত ধরনের গুনাহ যুবকরা করে। ওই দিন যে আল্লাহর কোনো বিধিবিধান আছে এটা অনেকে ভুলেই যায়, নামাজের কথাও ভুলে যায়। এজন্য শয়তানের ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব। কারণ শয়তান কাজা কাফারা শুদ্ধ আদায় করবে, সে তার নিজের 1 মাসের ক্ষতি পোষায় নেবে, আমি যেন তাকে সুযোগ না দিই। কয়টা গেল? 2টা।
কি বলতেছিলাম কথা মনে আছে? রমজানের পরে মুসলমান কয় রকম হয়? দুই রকম। কিছু হইল রমজানি আর কিছু হইল রব্বানি। আমরা হব কোনটা? রব্বানি। রব্বানি মুসলমান হওয়ার জন্য আমল বলতেছিলাম, 1 নম্বর হলো ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। 2 নম্বর শয়তান থেকে সাবধান থাকা, শয়তানের খপ্পরে যেন পা না দেয়, শয়তানের ব্যাপারে সজাগ থাকা। 3 নম্বর আল হিরসু আলা কবুলিল আমাল, আল হিরসু আলা কবুলিল আমাল। আল্লাহ পাকের বন্দেগী আমরা যে যতটুকু করতে পেরেছি, এই বন্দেগীগুলো যেন আল্লাহ পাক কবুল করেন, আল্লাহর কাছে এই আশা, এই দোয়া বেশি বেশি করতে থাকা। ভালো করে মনে রাখবেন, ভালো কাজ করতে পারা, ভালো একটা কাজ করতে পারা, এটা যেমন আল্লাহ পাকের এক বড় নিয়ামত, ঠিক তেমনিভাবে ভালো কাজটা ততক্ষণ পূর্ণতা পায় না যতক্ষণ আল্লাহর আরেকটা নিয়ামত বান্দার উপরে না আসে, সেটা হলো তার আমল কবুল হওয়া। এজন্য সাহাবা ইকরাম, আল্লাহর রসুলও বলেছেন যে রুব্বা আমালিন, যে অনেক আমলকারী আছে যে আল্লাহ তাআলা তাদের আমলের দরজা তো খুলে দেয়। অনেক মুমিন বান্দা আছে, তার জন্য আল্লাহ তাআলা আমলের দরজা খুলে দেয় কিন্তু কবুলের দরজা বন্ধ করে রাখে। আমল করতে পারে কিন্তু কবুল হয় না। এজন্য ভাই, আমি আপনি যদি ভালো কোনো কাজ করতে পারি, ভালো কাজের উপর আত্মতুষ্টিতে না ভোগা, অথবা অন্যের উপর নিজে গর্বিত না হওয়া যে আমি করছি সে করে নাই, আমি এটা করি সে ওইটা পারে না। কারণ আল্লাহ তাআলা আমলের দরজা তো আমার জন্য খুলছে, কবুলের দরজা তো বন্ধও রাখতে পারে। তা আমার আমল করলাম, আমি আমলের তৌফিক পেলাম, কিন্তু আল্লাহর কাছে কবুল হইল না, তো এই আমলের কোনো দাম আছে? কোনো দাম নেই। এজন্য আল্লাহর কাছে দোয়া করা এখন থেকে, আল্লাহ আমাদেরকে রমজানে যে আমল করার তৌফিক আপনি দিয়েছিলেন, আল্লাহ এই আমলগুলো আপনি কবুল করে নেন। সাহাবা ইকরামের জিন্দেগির আমল সেটাই ছিল যে তারা 6 মাস আল্লাহর কাছে আমলের জন্য তৌফিক চাইতেন। এই রমজানকে কেন্দ্র করে 6 মাস আগ থেকে দোয়া করতে থাকেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আর রমজান শেষ হইলে 6 মাস দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করে নেন। 6 মাস আমলের তৌফিকের জন্য দোয়া চাইতেন, আর 6 মাস আমল কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন। এটা ছিল সাহাবীদের জিন্দেগির আমল। এজন্য আমার ভাই, আমল তো করলাম কিন্তু আমল কবুল হলো কিনা জানি না। এজন্য আল্লাহর কাছে এই রমজান পরবর্তী এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করে নেয়। আমার ভাইয়েরা, আমল কবুল যে আল্লাহ পাক করছেন, এটা তো আগের যুগে আলামত থাকতো। যেমন এই যে কোরবানির ব্যাপারে আপনারা জানেন যে যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার ওই জিনিসগুলো জ্বালাইয়া দিত, বোঝা যাইতো তো তারটা কবুল হয়েছে। আর যারটা পুরাইতো না, আগুনে ভস্ম করতো না, তো বোঝা যেত যে তারটা কবুল হয় নাই। এই যে এইভাবে আমাদের শেষ জামানার উম্মতের আমলগুলো, আমারটা আপনারটা, এই যে সবাই আমরা জুমাতে হাজির হয়েছি, আজকে কার জুমার সেজদা কবুল হয়েছে আর হবে, আর কারটা হয় না, হবে না, এটা তো আমি আপনি বলতে পারি না। যদি এরকম কোনো আলামত থাকতো, তাহলে আমাদের জন্য এই শেষ জমানায় এটা একদিকে অনেক ভয়েরও ছিল যে আমারটা কবুল হয়ে গেছে, এরকম কোনো আলামত যদি এখান থেকে পাইতাম, তাইলে মসজিদ থেকে বের হইলে আমার অহংকারটাই আরেক রকম হয়ে যেত। অহংকার তখন আমাকে এমনি ধ্বংস করে দিত, তাই না? এমনি তো আমাদের অহংকারের শেষ নাই। ভালো দামি জামা কাপড় বললে আমাদের মনে অহংকার আইসা যায়, একটু শিক্ষা দীক্ষার সার্টিফিকেট পাইলেই কি আইসা যায়? অহংকার আইসা যায়। বাড়ি একতলার ছাদ বেশি হইলে আরেকজনের থেকে অহংকার আইসা যায়। তো সেই জায়গায় আমার আমল কবুল হয়ে গেছে এরকম খবর যদি জানতাম, তো অহংকারের অবস্থা কই যেত, আর তখন আমার ধ্বংসটা অনিবার্য ছিল। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক জানায় নাই। এই জন্য আমল কবুল হয়েছে কি হয় নাই, এই চিন্তায় আল্লাহর কাছ থেকে দোয়া করতে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রসুলের একজন সাহাবী, পেয়ারা সাহাবী, ওনার বাড়িতে একজন ভিক্ষুক আসছে, আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দেন। তো উনি সন্তানকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে ডেকে বলতেছেন, এই আমার পকেট থেকে 1 দিরহাম নিয়ে ভিখারিকে ভিক্ষাটা দিয়ে দাও।
তো সন্তান বাবার কথা মতো তার পকেট থেকে 1 দিরহাম নিয়ে ভিক্ষা দিয়েছেন। ভিক্ষা দেওয়ার পর সন্তান এসে বাবার কাছে বলতেছে, আল্লাহ তাআলা আশা করি আপনার এই দানকে কবুল করে নেবেন। মানে ছেলে বাবাকে বলতেছে যে আপনি ফিরান নাই, গরিব এসে ভিক্ষা চাইছে, আপনি দিয়ে দিয়েছেন, আশা করি আল্লাহ তাআলা আপনার আমল কবুল করে নেবে। সন্তান বাবারে দোয়া দিতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন যে লাউ আলিমতু আন্নাল্লাহা তাকাব্বালা মিন্নি সাজদাতান ওয়াহিদা আও দিরহামা লাম ইয়াকুন আহাব্বা ইলাইয়া মিনাল মাউত। হায়, আমি যদি আমার রবের পক্ষ থেকে এমন কোনো সংবাদ জানতে পারতাম যে আমার জিন্দেগিতে আমি যত সেজদা করেছি, আমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমি যত দান করেছি তার থেকে একটা দিরহাম দান আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন একটা সংবাদ যদি আমি আমার হায়াতে কখনো পেয়ে যাইতাম, এমন একটা কথা যদি কখনো জানতে পারতাম, লাম ইয়াকুন আহাব্বা ইলাইয়া মিনাল মাউত, বৎস হে, ওই মুহূর্তে আমার দুনিয়ার জীবনে আমার অন্তরের মধ্যে সবচেয়ে বড় পছন্দের চাওয়া হতো এটাই যে এখন আমি মইরা যাই, আল্লাহর সাক্ষাতে চলে যাই। সুবহানাল্লাহ। যদি জানতে পারতাম যে একটা সেজদা কবুল হয়েছে, তাহলে মৌতের চাইতে অধিক প্রিয় আমার কাছে আর কিছু থাকতো না। যে বাস কবুল হয়েছে এটা নিয়েই চলে যায়, এরপরে বাইচা থাকলে আবার কোন গুনাহ এটা নষ্ট হয়ে যায়, দরকার নেই জায়গা। কিন্তু আমি তো জানি না যে আমার জিন্দিগির একটা সেজদাও কবুল হয়েছে কিনা। এই কারণে আল্লাহর কাছে হায়াত বেশি চাই, যে আল্লাহ হায়াত আরও বাড়াও, এত জীবনের সেজদা কবুল না হলেও মৃত্যুর আগে যে কোনো একটা সেজদা অন্তত কবুল করেন। এই জন্য আমাদের এই সময়ের অন্যতম করণীয় কি, আমরা যে আমল করেছি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন। সর্বশেষ 4 নম্বর আরেকটা প্রেসক্রিপশন পরামর্শ, রব্বানি গোলাম হওয়ার জন্য করণীয় মুদাওয়ামাতুল আমাল ওয়া মুওয়াসালাতুল ইবাদাহ। যেই আমলগুলো আমরা করেছি এই আমলগুলোকে অব্যাহত রাখা। রমজানে যেই পরিমাণ করতে পেরেছি বাকি 11 মাসও যে ওইভাবে করতে পারবো এটা অসম্ভব, কারণ রমজানের ব্যাপার আলাদা। কিন্তু আল্লাহর রসুল বলেছেন না, খায়রুল আমালি মা দামা ওয়া ইন কাল, আল্লাহর কাছে উত্তম আমল হলো সেটা যেটা অল্প হলেও কি থাকে, অব্যাহত থাকে, দাওয়ামের সাথে। যে অনেক বেশি করে করলাম এরপরে ছেড়ে দিলাম, এটা আল্লাহর কাছে পছন্দের না। আল্লাহর কাছে পছন্দের আমল হলো অল্প করে কিন্তু সেটা মৃত্যু পর্যন্ত ধরে রাখে, সেই আমলের উপর সে অব্যাহত থাকে। আমার ভাইয়েরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কানার রসুল ইজা আমিলা আমালান আসবাতা, আল্লাহর রসুল যখন কোনো আমল করতেন সেই আমলের ওপর তিনি কি থাকতেন, ইস্তেকামতের সাথে অটল অবিচল থাকতেন। আল্লাহ তাআলার জান্নাতের ঘোষণা কাদের জন্য? যারা ঈমান আনছে আর নেক আমল আনছে, শুধু তাদের জন্য না। আয়াতটা পড়ে দেখেন আপনারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলে যারা আমাকে রব বলে স্বীকার করেছে, নেক আমল করেছে এবং এই উভয়টার উপরে মৃত্যু পর্যন্ত সে অটল অবিচল থাকতে পেরেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য মৃত্যুর সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আসবে, আয়েশা তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে তার জানটা কবজ করবে। তাহলে আমল করতে পারলেই জান্নাত না, ঈমান আনলেই জান্নাত না। ঈমান এবং আমলের উপর মৃত্যু পর্যন্ত কি থাকা, অটল অবিচল থাকা, ইস্তেকামতের সাথে থাকা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমরা যে আমলগুলো করেছি মৃত্যু পর্যন্ত যেন এই আমলের উপরে থাকতে পারি। রমজানে যে আমলগুলো করতে পেরেছি, রমজানে ডেলি 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ছি, দরকার নাই আপনি 5 মিনিট 2 রাকাত অন্তত পড়েন। রমজানে প্রতিদিন করেছেন, পারেন না সপ্তাহে 1 দিন পড়েন, মাসে 1 দিন পড়েন, তাও আমলটা ধরে রাখেন। এই দাওয়ামের সাথে যদি করতে পারি তাহলে এই আমলটা আল্লাহর কাছে দামি হবে। এই কয়েকটা রমজান পরবর্তী আমলের কথা আপনাদের সামনে করণীয়র কথা বললাম। এই কয়েকটা করণীয় করতে পারলে আমরা কি হতে পারবো, রব্বানি গোলাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।